গত 24শে জুলাই মান্তুর জন্মদিন ছিল, কিন্তু আমাদের শরীর এতটাই খারাপ ছিল যে জন্মদিন সেলিব্রেট করার মতো অবস্থায় আমরা ছিলাম না। তবুও ছোট ছোট ক্লিপগুলো তুলে রেখেছিলাম একটা ভিডিও বানাবো বলে, কিন্তু ভিডিওটা বানানোর মতো যে ভয়েস দেব সেই ভয়েসটা শুদ্ধ আমার ছিল না, মানে গলা বেরোচ্ছিল না, গলা বসে এমন অবস্থা হয়েছিল। আর তার সঙ্গে জ্বর তো ছিলই। তো যেহেতু বৃহস্পতিবার পড়েছিল, বাজার আমায় করতেই হবে, তাই অল্প একটু বাজার করার সঙ্গে সঙ্গে চিকেনও নিয়ে এসেছিলাম সামান্য। চিকেনটা আর পায়েস রান্না করেছিলাম, আর একটু ভাজা, কাঁকরোল আর উচ্ছে ভাজা। তো এই রান্নাই ছিল, কারণ এর থেকে বেশি করার মতো ক্ষমতা আমার ছিল না। যদিও এটা করতে আমার অনেক কষ্ট হয়েছিল, কারণ বারবার জ্বর আসছিল আর শরীর ভীষণ উইক ছিল। তো তারই মধ্যে জোজো অনেক হেল্প করেছে, কারণ জোজোর জ্বরটা প্রথম এসেছিল এবং ওর জ্বরটা প্রথমের দিকে সেরে উঠেছিল। তো তাই আমাদের তিনজনের মধ্যে ওই যে একটু সুস্থ ছিল, তো তাই ও সমানে আমার সঙ্গে হাতে হাত লাগিয়ে কাজ করেছে, না হলে আমার একার পক্ষে এত কিছু করা সম্ভব ছিল না। তো যাই হোক, রান্না বান্না কমপ্লিট করে মাজা ঘষা সবটাই করতে হলো, কষ্ট খুব হয়েছে যেহেতু জ্বর ছিল গায়ে। তো তারপর মেয়েকে ভাত বেড়ে দিলাম এবং তার সঙ্গে একটু ধান দুব্য দিয়ে ওকে আশীর্বাদও করে নিলাম। এবছরের জন্মদিনটা ওর খুবই খারাপ গেল, যদিও অনেকবারই এরকম হয়েছে ওর জন্মদিনের দিন জ্বরটা ওর আসে, প্রায় অনেক বছরই আমি এটা দেখেছি লক্ষ্য করে। তো যাই হোক, বললাম একটা ভালো জামা পর, তো সেটাও পরলো না, একটা নাইটি পরে নিল স্নান করে। তো জন্মদিন এইভাবেই কাটলো শরীর খারাপের মধ্যে দিয়ে। আমাদের এই ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্ত।